সেমিফাইনাল নাকি মহাযুদ্ধ শুরু হতে যাচ্ছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? বিজয়নগর উপজেলার চম্পকনগর পাতেহারিয়া মাঠে আরফাত রহমান কুকু মোটরসাইকেল ফুটবল টুর্নামেন্ট। উক্ত টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল ম্যাচে যে দুইটি শক্তিশালী দল অংশগ্রহণ করে, মোহরম সিরাজউদ্দিন স্পোর্টিং ক্লাব চম্পকনগর ভার্সেস কিরাতলা স্পোর্টিং ক্লাব। আমি সাদি আপনাদেরকে আজকে দেখাতে যাচ্ছি ফুটবল খেলার এক মহাযুদ্ধ। মাঠে এন্ট্রি নিয়ে নিল মোহরম সিরাজউদ্দিন স্পোর্টিং ক্লাবের প্লেয়াররা। মাঠের মধ্যে উপস্থিত ছিল প্রায় মিলিয়ন মিলিয়ন দর্শক। সবাই অপেক্ষা আছে এই যুদ্ধ দেখার জন্য। মোহরম সিরাজউদ্দিন স্পোর্টিং ক্লাব আজকে যেভাবে টিম সাজিয়েছে, 3 জন নাইজেরিয়ান এবং 8 জন দেশি প্লেয়ার নিয়ে প্রায় লক্ষ টাকা খরচ করে আজকে এত শক্তিশালী একটা দল সাজিয়েছে মোহরম সিরাজউদ্দিন স্পোর্টিং ক্লাব। আসলে এটা এক ধরনের পাগলামি। আজকে মাঠের মধ্যে যেসব মেহমান গুলো উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির অনেক নেতাবৃন্দ সহ এলাকার মই মুরব্বী, তাদের উপস্থিতি ও মাঠের মধ্যে মিলিয়ন মিলিয়ন দর্শকের উপস্থিতিতেই শুরু হলো আজকের বিগ সেমিফাইনাল ম্যাচ। এই ম্যাচটা যেন একটা ম্যাচ ছিল না, মাথা নষ্ট করা একটা ম্যাচ ছিল। যারা মাঠের মধ্যে উপস্থিত ছিল তারাই বলতে পারবে। চলেন বেশি কথা না বলে আজকের এই খেলাটা উপভোগ করা যাক। আর হ্যাঁ, আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার পেজটা ফলো করে দিবেন। গোল হলে আমি জানিয়ে দিব, তাহলে আপনারা পুরো খেলাটা উপভোগ করেন। প্রধানমন্ত্রী মোদী ঘোষণা করেছে, ওনারা পালন করে এসেছেন এবং সবাই বিএনপির ঘোষিত কর্মসূচির সঙ্গে থাকবেন, এগুলো পালন করবেন ইনশাআল্লাহ। দেখা যাক। চমৎকার। ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের 42 বছরের পর্যবেক্ষণ, তিনি প্রত্যেকটা খেলায় ম্যানেজার দিচ্ছেন মোবাইল ফোন। ধন্যবাদ আমাদের যারা মাঠে পরিশ্রম করে নিজে এসে মাঠের গর্তটা আপনার পূর্ণ করেছেন, জানাত করেছেন। এবং আমাদের মাঝে যিনি আছেন ব্রাহ্মণবাড়িয়ার গর্ব জনাব বাইনুল ইসলাম চাপলা, অ্যাসিস্ট্যান্ট ইনচার্জ অ্যাসিস্ট্যান্ট প্রধান চম্পকনগর বিএনপি ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের 42 বছরের পদক। সম্পূর্ণ নিজস্ব মন মানসিকতার উপরে আমরা উপজেলা ক্রীড়া সংস্থাগুলো আগে ছিল নামে, শুধু পত্রিকা নিয়ে বসে থাকতো। ওই সঙ্গে মাঠে খেলা চলবে। আপনি ক্রীড়া সংস্থার মতো একটা সংস্থায় বসে থাকতেন আর মাঠে খেলা চলবে না। আমাদের তিনি চমৎকার ভাবে আমাদের সমস্যাগুলো সমাধানের সুযোগ দিলেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, যখন মাননীয় প্রধানমন্ত্রী নিজেই বলেন খেলাধুলা যখন হবে পেশা, তিনি এখন পর্যন্ত দুইবার পিছিয়ে পড়েছেন, দুইবার কামব্যাক করেছেন এবং সেমিফাইনালের মতো এবং রাস্তা গাড়ি দেখা যাবে না। দয়া করে এটা করবেন না। দেখা যায় আগেই মধ্যে আবার আক্রমণ সিরাজুল ইসলাম জানিয়ে দিবেন আক্রমণ শরীফ কাস্টডির সঙ্গে ইনশাআল্লাহ। ধন্যবাদ প্রিয় শরীফ ভাইকে, আপনি অত্যন্ত চমৎকার মানুষ। আপনি যেটা পাবেন সেটাই পাবেন, কারণ পরিশ্রমী সৌভাগ্যের বসতি। সৌভাগ্য বলতে আবার বাড়ি গাড়ি করবে এমনটা ভাবছেন না। ইতিমধ্যে খেলার হাফ টাইম হয়ে গেল, এখনো কোনো টিম বল জালের ভিতরে ঢুকাতে পারেনি। হাফ টাইমের পর কি কোনো দল সমতায় পিততে পারবে, তার জন্য অপেক্ষা করতেছে লাখ লাখ দর্শক। দেখা যাক আজকে কি হয়। টাইম একটু শর্ট থাকার জন্য প্লেয়াররা খুব তাড়াতাড়ি হাফ টাইমের পর মাঠে নেমে যাবে ইনশাল্লাহ। তারপর শুরু হবে আবারও লড়াই। হাফ টাইমের পর আবারও শুরু হয়ে গেছে খেলা। দেখা যাক বাগে বাগে খেলা কে সমতায় ফিরতে পারে। আপনারা পুরো খেলাটা উপভোগ করেন, গোল হলে আমি বলে দিব। আমার আর কোনো কথা নাই, এখন সিদ্ধান্ত রেফারি। আমিও খেলা দেখতে পারবো কিনা এটা রেফারি সিদ্ধান্ত নেবে। যদি মনে করে আমাদের কারণে ডিস্টার্ব হচ্ছে, বন্ধ করে দিলে খেলা দেখা, এটাই বাস্তবতা। চমৎকার। আপনি দেখবেন কিরাতলা একেবারে দুর্বল কর্নার শট দিয়ে ডিফেন্ডার বন্ধুদের সাথে না আমারও না তানভীরকে উদ্দেশ্য করে দিলেন। দেখার পালা 8 নাম্বার থেকে ওদিক থেকে নাম্বার 10 তানভীর দিলেন। ধন্যবাদ বাবু ভাই, দুজনের কথা বলছি। কিন্তু সম্মানিত হেডমাস্টার স্যার আমাদের মাঝে উপস্থিত আছেন। আরো রয়েছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা দলের জেলা বিএনপির নেতা
অবশেষে বল জালের ভিতরে ঢুকাই দিল মহরুম সিরাজউদ্দিন স্পোর্টিং ক্লাবের প্লেয়ার। আজকের ম্যাচটা এমন একটা ম্যাচ ছিল যেন মনে হয়েছে আর্জেন্টিনা ভার্সেস স্পেনের ম্যাচ। অতিরিক্ত 3 মিনিটের মধ্যে আজকে গোল দিয়ে ম্যাচের মধ্যে জয়লাভ করে মহরুম সিরাজউদ্দিন স্পোর্টিং ক্লাব। তার সাথে সাথে উল্লাসে ফেটে যায় মাঠ। আবারও আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে দেখা হবে। আজকের এই ভিডিওটা যদি ভালো লাগে আপনারা অবশ্যই শেয়ার করে দিবেন একটা।